প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ঘরে, প্রতিটি আদম সন্তানের কণ্ঠকুহরে দ্বীনের আওয়াজ, কোরআনের আওয়াজ আপনারা পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন, আমি খুব সংক্ষেপেই বলছি, আমাদের বিগত ব্রিটিশ শাসনের আগে 1757 সালের নবাবের পরাজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রায় 750 বছর এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল। সেটা ছিল মুসলিম শাসনের স্বর্ণ যুগ। এরপরে ষড়যন্ত্রের মাধ্যমে, ফাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের শত্রুরা আমাদের ভিতরে অভ্যন্তরে ঢুকে মুনাফিক সৃষ্টি করে, নিজেদের মধ্যে একটি গ্রুপ সৃষ্টি করে। ইংরেজরা পলাশির আম্র কারণে, পলাশির প্রান্তরে নবাবের পরাজয়ের মধ্য দিয়ে 200 বছর পর্যন্ত গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে এই উপমহাদেশ থেকে। আপনাদের জানা থাকার কথা, সেই 200 বছর পর্যন্ত এদেশের আলেম ওলামা পূজারী, মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষেরা, মুসলিম জনতা ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে 1947 সালে স্বাধীনতা অর্জন করে। তখনকার সেই স্বাধীনতাটা ছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে। পশ্চিম পাকিস্তান স্বাধীনতা, আর ভারত অংশে 15 আগস্ট ভারত স্বাধীন হয়। তার আগে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। 22 বছরে যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে ইসলামী সরকার, ইসলামের নাম দিয়ে, ইসলামী হুকুমতের নাম দিয়ে, ইসলামী খেলাফতের নাম দিয়ে যে পাকিস্তান সরকার গঠন হয়েছিল, 22 বছরে তারা পাকিস্তানে ইসলামী শাসনতন্ত্র প্রয়োগ করতে পারে নাই। ফলে নিজেদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়ে আবার বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করতে হয়েছে। 52 ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার সূত্রপাত হয়। 1971 সালের রক্তক্ষয়ী 9 মাসের সংগ্রামের মাধ্যমে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার সূর্য চিনিয়ে আনে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সেই বিগত 52 বছর পর্যন্ত স্বাধীন বাংলাদেশে থাকার পরেও, স্বাধীন দেশে থাকার পরেও নিজ দেশে ঘর জামাইয়ের মতো এদেশের মুসলমানেরা, এদেশের মুত্তাকিরা, এদেশের আলেম ওলামা পূজারীরা থাকতে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং অবৈধ শাসন এবং পৈশাচিক যে নির্যাতন বিগত 16 বছর চালিয়েছে, ওই স্বাধীনতা